কখন থেকে আপনারা কাজগুলো করছেন? এটা আমাদের কালকে থেকে শুরু হয়েছে। কালকে সকাল থেকে রাত 8টা পর্যন্ত হয়েছে। তারপর আজকে আবার সকাল থেকে আমরা আসছি, কিন্তু দুপুর থেকে কাজ শুরু হয়েছে আর কি মেইনলি। এখন রাত পর্যন্ত চলবে আজকে। এই যে সারাদিন যে তো রোদের মধ্যে করছেন, এতে কষ্ট লাগছে না? একটু তো কষ্ট হচ্ছে কিন্তু মজাও লাগতেছে, প্রথম তো এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। আচ্ছা, ভাষার মাসে মানুষদের আসলে কি বার্তা দিতে চান আগামীকাল মাতৃভাষা দিবস? সেই আমাদের ভাষার জন্য যারা লড়াই করছে তাদের স্মরণ করেই তো আমাদের এই হচ্ছে আলপনা দেওয়া, তাদেরকে মনে রাখার জন্য এত চেষ্টা আমাদের, তাদেরকে স্মরণ রাখা উচিত আমাদের। ফেব্রুয়ারিতে ফুল দিয়ে তাদেরকে একটা স্মরণ করাটাকে আসলে কিভাবে দিচ্ছেন? আমাদের তো আসলে দিবস ছাড়া সহজে হয় না, কিন্তু আমাদের সবার মনেই তো থাকে। ওইটাই আর কি, মানে ভিতরে থাকে সবসময়। তো আর ফুল দিয়ে স্মরণ করার কোনো ইয়া নাই। ভাষার মাস সাধারণ মানুষকে বার্তা দিতে চায় যে অন্যায়কে না মানা, অন্যায়কে মেনে নেওয়া যাবে না। আমার যে ন্যায্য অধিকারের জন্য লড়াই করতে হবে। হ্যাঁ, এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। হ্যাঁ, অন্যায়কে বর্জন করতে হবে। হ্যাঁ, সেটাই ভাষা আন্দোলনকারীরা ওই সময় করেছিল, 52 সালে করেছিল বলেই সেই ভাষা আন্দোলনের থেকেই, অনুপ্রেরণা থেকে আমরা পরবর্তীতে 71 সালে দেশকে স্বাধীন করতে আমাদের মুক্তিযোদ্ধারা অনুপ্রেরণা পেয়েছিল। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে আলপনা আঁকছেন। তো কখন থেকে আছেন, এবং এই যে সকাল থেকে আঁকছেন রোদের মধ্যে, কেমন লাগছে সেটা? আহ, আমি মূলত চারুকলার, আমরা চারুকলার ছাত্র শিক্ষক এবং প্রাক্তনীরা মিলেই প্রতি বছর এই শহীদ মিনার প্রাঙ্গণকে আমরা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সজ্জিত করি আলপনা দিয়ে এবং বিভিন্ন দেয়াল চিত্র এঁকে। তো আহ, আমি অনেক বছর যাবতই করছি। আমি 2003 সাল থেকে 26 সাল, প্রায় 23 বছর যাবত এই কাজের সাথে জড়িত। আমার খুবই ভালো লাগে। আমি ঢাকার বাইরে ছিলাম গতকাল, আহ, বাইরে থেকে আসছি। উদ্দেশ্য এটাই ছিল যে আমি আলপনায় অংশগ্রহণ করব, শহীদ মিনার প্রাঙ্গণকে সজ্জিত করার কাজে আমি নিজেকে নিয়োজিত করব, সবার সাথে মানে সংযুক্ত করব। সেটা করেছি এবং আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে গেছি কাজটা নিয়ে। এতে শহীদরা যারা ভাষা শহীদ, আমাদের মাতৃভাষার জন্য 52 সালে 21শে ফেব্রুয়ারিতে প্রাণ দিয়েছিল, তাদের যে সম্মানের চিহ্ন শহীদ মিনার, সেই জায়গাকে, সেই প্রাঙ্গণকে আমরা সজ্জিত করছি। এটা গর্বের বিষয়। এটা আমি মনে করি প্রতিটা মানুষের এই গর্ববোধ নিজের মধ্যে তৈরি করা উচিত। প্রতিটা আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের মধ্যেও সেই বোধ জাগ্রত হওয়া উচিত। এবং আছেও চারুকলা, আপনি দেখলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ইয়াংরা এখানে কাজ করছে, স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। হ্যাঁ, শহীদদের এই ইয়েকে স্মরণ করে। সেখানে কিন্তু তারা কারুকাজ করেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের কালকেও কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস